আন্তর্জাতিক স্তরে এখন একটাই প্রশ্ন যে তেজস্ক্রিয় বিকিরণে কি সত্যি ধ্বংসের মুখে এগিয়ে যাবে ইরান। কারণ আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনটে অতি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সাইটে তারা রীতিমতো স্ট্রাইক করেছে এবং এর ফলে তিনটে নিউক্লিয়ার সাইট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে আজকে কি দাবি করা হলো? দেখুন, এই রকম পারমাণবিক ঘাঁটি আক্রমণের পর সব থেকে বেশি ভয় কি থাকে জানেন? তেজস্ক্রিয় বিকিরণের ভয় থাকে। এই যদি রেডিয়েশন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু একটা জনজাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। মনে রাখবেন, জাপানের দুটি শহরের উপর যখন নিউক্লিয়ার অ্যাটাক করা হয়েছিল তখন কিন্তু শোনা যায় আজও জাপানের ওই দুটো শহরে যে শিশু জন্মগ্রহণ করে তারা নাকি কোনো না কোনো রেডিও অ্যাক্টিভিটির শিকার হন। কেউ বিকলাঙ্গ হন কিংবা কেউ বা এমন কোনো বিরল রোগে আক্রান্ত হন যার রেকটিফিকেশন বা যার মেডিটেশন, যার রিকভার করা অন্তত সম্ভব নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের কাছে ভয়ের জায়গাটা কোনটা? নিঃসন্দেহে রেডিয়েশন, এবং যেভাবে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে তা কিন্তু ইরানের ভবিষ্যতের দিকেও বড় সড়ো এক প্রশ্নচিহ্ন উঠিয়ে দিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে? নিঃসন্দেহে চমকে যাবেন। তারা দাবি করেছে যেখানে আমেরিকা অ্যাটাক করেছে সেখানে নাকি রেডিয়েশনের সম্ভাবনাই নেই, কারণ ওই ফোর্দো নিউক্লিয়ার সাইটের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা ইউরেনিয়াম অন্য জায়গায় স্থানান্তরকরণ করে দিয়েছে এবং তারা গেস করেছিল এই ধরনের ভয়ানক কিছু কাণ্ড ঘটবে এবং তা নাকি আগাম বুঝতে পেরেই তারা নিউক্লিয়ার ফ্যাসিলিটিটি সম্পূর্ণভাবে খালি করে ফেলেছে। এমনকি বিভিন্ন তথ্যে দেখা যায় বা তারা প্রকাশ করে এই নিউক্লিয়ার অ্যাটাক নিউক্লিয়ার ঘাঁটির অ্যাটাকের আগে অনেক লরি প্রত্যেকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে গিয়ে পৌঁছায় এবং তারা নাকি লরি ভর্তি করে ইউরেনিয়ামগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বলা ভালো গোপন আস্তানায় সরিয়ে নিয়েছে। তাই কোনো রকমের তেজস্ক্রিয় বিকিরণের কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক স্তর এখন একটাই প্রশ্ন করছে কিভাবে তেজস্ক্রিয় বিকিরণ সামলাবে ইরান। এখানে আন্তর্জাতিক পরমাণু সংস্থাও একটি দাবি করেছে। আমি সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যাচাই করবেন কে ঠিক কে ভুল। আমি শুধু দুজনের মতামত আপনাদের সামনে রাখছি। দেখুন, আজকে এই তেজস্ক্রিয় বিকিরণ হবে কি হবে না এ নিয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ মিলিয়ে অন্তত 1 লক্ষ আর্টিকেল প্রকাশিত হয়েছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং দাবি করেছেন তিনটে নিউক্লিয়ার সাইট সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আমেরিকা, এবং এর পরে এই যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ওরিয়েন্টেড যে প্রোগ্রাম তা কয়েক শতক পিছিয়ে গেল। এটা তো ঠিক, লুকিয়ে লুকিয়ে ইরান প্রত্যেকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ডেভেলপ করেছিল। যেমন ফোর্দোর কথাই আপনারা দেখুন না, অত্যন্ত স্ট্র্যাটেজিক্যাল একটি পয়েন্ট। কোম শহরের পাহাড়ের তলায় 100 মিটার নিচে নিউক্লিয়ার ফ্যাসিলিটি তারা ডেভেলপ করেন 2004 থেকে 2009 এর মধ্যে। কেউ জানতো না, হঠাৎ করে প্রকাশ্যে আসে এবং জানা যায় তারা নিউক্লিয়ার উইপেন নাকি তৈরি করছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হন, বিভিন্নভাবে ইরানের উপর স্যাংশন লাগানো হয়, তাদেরকে বিভিন্ন এগ্রিমেন্টে সাইন করানো হয়, কিন্তু তবুও ইউরেনিয়াম এনরিচমেন্ট নাকি তারা থামায়নি। কারণ তারা পরমাণু বোমা তৈরি করতে চায় তাদের নিজস্ব সিকিউরিটির জন্য। যদিও ইরান বারবার বলেছে আমরা পারমাণবিক কোনো বোমা তৈরি করতে চাইছি না। এই ধরনের ইউরেনিয়াম ফ্যাসিলিটিগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি একটাই কারণে, কারণ আমরা চাইছি মেডিকেল ফ্যাসিলিটি কিংবা বিভিন্ন রকম রসায়নমূলক কর্মকাণ্ড যেন অত্যন্ত দ্রুত গতিতে আমাদের দেশ করতে পারে। যাই হোক, এবার আসল কথায় ফিরি। ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছিল কি হচ্ছিল না তা অনেক পরের বিষয়, কিন্তু আজকে ইরান কি দাবি করেছে জানেন? এই স্ট্রাইকের পর ইরানের জাতীয় পারমাণবিক নিরাপত্তা কেন্দ্রের প্রধান তিনি দাবি করেছেন, তিনি বলেছেন আজ সকালে পারমাণবিক স্থাপনাগুলোতে অপরাধমূলক হামলা সত্ত্বেও আমাদের পূর্ব পরিকল্পিত নিরাপত্তামূলক পদক্ষেপের কারণে কোনো ধরনের তেজস্ক্রিয় বিকিরণ বা দূষণ স্থাপনাগুলোর বাইরে ছড়ায়নি। আমেরিকা যেরকম ভাবে ব্লাস্টার বোমা বিস্ফোরণ করেছে এর পরে কোনো রেডিয়েশন হলো না, এটাই তো এখন বড় প্রশ্ন। আলটিমেটলি ইরানের দাবি আপনাকে মান্যতা দিতে হবে, কারণ ওই পার্টিকুলার জায়গাটি গিয়ে কেউ দেখতে পাচ্ছে না। স্যাটেলাইট চিত্রে এই রেডিয়েশনের খবর প্রকাশ করা সম্ভব নয়। কিছুদিন আগে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যে পারমাণবিক সংস্থা তারা দাবি করেছিল নাতানজ যে নিউক্লিয়ার সাইট সেখানে ইসরায়েলের মিসাইল স্ট্রাইকের পর এক কেমিক্যাল রিয়াকশনের সম্ভাবনা ছিল এবং সেটি কিন্তু দেখা গেছে। কিন্তু আজকে ইরান দাবি করছে আমেরিকার ওই ধরনের বাংকার ব্লাস্টের পরও 1 ফোঁটা রেডিয়েশন হয়নি, কারণ তারা নাকি আগাম এই পূর্ব পরিকল্পিত নিরাপত্তামূলক
পদক্ষেপ গ্রহণ করেছিল। জানি না কতটা সত্য, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে আমেরিকার ক্ষেত্রেও কিন্তু বড় ধাক্কা। পরবর্তী স্টেটমেন্ট কিভাবে এসেছে আমি একটু বলে দিই। সেখানে ইরানের রাষ্ট্রীয় বার্তা অর্থাৎ ন্যাশনাল যে নিউজ এজেন্সি, তারা একটি খবর প্রকাশ করেছে। তারা ন্যাশনাল যে নিউক্লিয়ার সিকিউরিটি সিস্টেম সেন্টার আছে তার একটি কোড আন্তর্জাতিক স্তরকে পৌঁছে দিয়েছে। তারা বলেছেন, দেশের প্রিয় জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার আগেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম এবং সেই ব্যবস্থাগুলো সফল হয়েছে। অর্থাৎ ইরান জানতো কোনো না কোনোভাবে এইরকম নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে আক্রমণ করতে পারে আমেরিকা, এবং তারা আগাম বুঝেই নাকি প্রয়োজনীয় সতর্কতামূলকের কিছু পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ তারা মিন করছে এই মাটির তলায় লুকিয়ে রাখা ইউরেনিয়াম এনরিচমেন্ট তারা বন্ধ করে ইউরেনিয়াম নাকি অন্য জায়গায় স্থানান্তকরণ করে দিয়েছে। এবং সত্যি যদি সেটা হয়, আমেরিকার ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা। কারণ আমেরিকা যে ব্লাস্টার বোমাগুলো ব্যবহার করেছে সেগুলো শুধুমাত্র আমেরিকার কাছে সংখ্যায় কম আছে তা নয়, এটা অত্যন্ত দামি একটি বোমা। তাহলে কি ধরে নেওয়া যায় আমেরিকা যে বোমা এটা ফেলেছে নিউক্লিয়ার সাইটে, আসলে আমেরিকার অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যয় হয়ে যাবে, কারণ সেই বোমাগুলো কোনো কাজেই লাগেনি? একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি শুধু আপনাদের সামনে ধারণাটা রাখার চেষ্টা করছি। দেখুন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা একটি দাবি করেছেন, আমি একদম অফিসিয়াল স্টেটমেন্ট আপনাদের সামনে দেখাতে চাই। সেখানে তারা বলেছেন, আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি, মনে রাখবেন আমার কথা নয়, ইরানের কথা নয়, আমেরিকা ইসরায়েলের কথা নয়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রাষ্ট্রসংঘে দাবি আজকে কি করেছে এই হামলার পর, however no release of radioactive material into the environment around the facilities was recorded by the Israeli strikes, the International Atomic Energy Agency said। দেখুন, এই যে দাবি করা হচ্ছে এর একটা ভিত্তি আছে। কি ভিত্তি? আপনারা যদি বলেন যে আমেরিকা মিথ্যা কথা বলছে, তা নয়। এই পার্টিকুলার নিউক্লিয়ার সাইটগুলো মাটির এতটাই তলায় অবস্থান করছে যে রেডিও অ্যাক্টিভেট যদি এই যে কণাগুলো যদি ছড়িয়ে পড়ে তাও সাধারণ মানুষের মধ্যে আসবে না। মাটির তলার 100 মিটার, বুঝতে পারছেন, এইগুলো করাই হয়েছিল এরকম উদ্দেশ্যে যে কোনোভাবে যেন জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, এমনকি এটার খোঁজ যেন কেউ না পায়, এমনকি ব্লাস্টার বোমাও যেন মাটির গভীরে পৌঁছে যেতে না পারে। আমেরিকা ব্লাস্টার বোমা ফেলেছে এটুকু কনফার্ম, কিন্তু রেডিয়েশনটা বাইরে কিভাবে আসবে, 100 মিটার উপরে কিভাবে আসবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। পাশাপাশি ইরানের অফিসিয়াল সরাসরি কি দাবি করেছেন, আমি ইংরাজি কোট আনকোট আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে তারা বলেছেন, দ্য এনরিচ ইউরেনিয়াম রিজার্ভ হ্যাড বিন ট্রান্সফার্ড ফ্রম দ্য নিউক্লিয়ার সেন্টার অ্যান্ড দেয়ার আর নো মেটেরিয়ালস লেফট দেয়ার দ্যাট। পরিষ্কার বলছেন, ইউরেনিয়াম রিজার্ভকে ট্রান্সফার করা হয়েছিল এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কোনো কিছু ছিল না। ইফ টার্গেটেড উড কজ রেডিয়েশন, বলছে যদি নিউক্লিয়ার এই যে ইউরেনিয়াম এই যে কম্পাউন্ডটাকে যদি টার্গেট করা হতো তাহলে রেডিয়েশন হতো অ্যান্ড বি হার্মফুল টু আওয়ার, বলছে তাহলে আমাদের কাছে অত্যন্ত হার্মফুল হতো, দূষণের সম্মুখীন হতো আমাদের গোটা দেশ। ফলে পরিষ্কারভাবে ডেপুটি পলিটিক্যাল হেড অফ ইরানস স্টেট ব্রডকাস্টার এই কোট করেছে। অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ হবে কি হবে না তা নিয়ে নতুন যুদ্ধ শুরু হয়ে গেল। আমেরিকা সরকারি কোনো স্টেটমেন্ট দেয়নি, ইরান বলছে কিচ্ছু হয়নি, আমরা ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গেছিলাম। আন্তর্জাতিক আণবিক সংস্থা রেডিয়েশন বাইরে আসার কোনো সম্ভাবনা নেই বলেছে, কারণ এগুলো মাটির অনেক গভীরে অবস্থান করছে, কোনোভাবে 100 মিটার উপরে এসে ছড়িয়ে পড়বে এই সম্ভাবনা নেই। সব মিলিয়ে নতুন তরজা, রেডিয়েশন হবে কি হবে না। এর থেকে বড় প্রশ্ন হলো ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর ভবিষ্যৎটা কি। কয়েক দশক তো ইরান পিছিয়ে গেল, প্রত্যেকটি অনেক টাকার ইনভেস্টমেন্ট, অনেক বিজ্ঞানীর ইনভলভমেন্ট, এমনকি পুরো বিষয়টার মধ্যে একটা শুধু দেশ জড়িত সেটা নয়, রাশিয়া জড়িত, চীন জড়িত, আন্তর্জাতিক একটা বিষয় হয়ে উঠেছিল ইরানের নিউক্লিয়ার গবেষণা। সেই পুরো গবেষণা নিঃসন্দেহে আরো 20টা বছর পিছিয়ে দিল আমেরিকার এই স্ট্রাইক। এটা তো মানতেই হবে। রেডিয়েশন হয়েছে কি হয়নি এ বিষয়ে অনেক রিপোর্ট আসবে, নতুন আপডেট এলে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।